হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো ঘুরতে যাব করে এতদিন তো ক্যান্সেল হলো। তো আজকে ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে মন্দারমণি। তো অনেক দিন ধরে যাব করেও যাওয়া হচ্ছিল না। সেই লাস্ট ইয়ার গেছিলাম, আবার এই বছর মাঝখানে কোথাও ঘুরতে যাইনি। তো আমাদের তো খুবই আনন্দ হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য। আর আমরা 6টার সময় উঠেছি, 7টার সময় বেরোনোর কথা ছিল, এখন 6:45 বাজে। যদিও মনে হয় না 6:45 বেরোতে পারবো, অ্যাটলিস্ট যদি 7:30 বেরোতে পারি তাহলেই সেটা মানে খুব ভালো হয়। তো ইনিশিয়ালি তো মা বাবার যাওয়ার কথা ছিল না, মানে আমার শ্বশুর শাশুড়ির, কিন্তু তারপরে অনেক কষ্টে সৃষ্টে তাদেরকে রাজি করিয়ে তারপরে হোটেল বুক করে তারপরে এখন আমরা যাচ্ছি, সবাই মিলেই যাচ্ছি। এইদিকে এই দুজনের ঘুম মনে হচ্ছে কাটেনি, দুজনেই আরাম করে হেলান দিয়ে একজন চা খাচ্ছে আর একজন কি আর বলবো, মেয়ে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে বলে এখন প্যাঁ প্যাঁ করছে। দুধ খাওয়া হয়ে গেছে, উঠে দুধু খেয়েছো তুমি? দুধু খাওয়া হয়ে গেছে ওর। ও সুজিটা করে নিয়েছি, সুজিটা রাস্তায় খাইয়ে দেব। সুজিটা কেন খাওয়াচ্ছি, সকালে এখন ওটস খাওয়াচ্ছি না, এখন সুজিটা খেলে পেটটা অনেকটা ভরা থাকবে। বলো মা, কোথায় যাবো আমরা? কোথায় যাবো? ও ভুলে গেছে, ঘুমিয়েছে। বলো দীঘা না, কোথায়? মাম আসবে। মা এই দেখো, বাবালি আর আমরা শেষ হচ্ছে না। এরপর রেডি হয়ে আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম। বেসিক্যালি আর না ঘরে কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি, কারণ একটু তাড়াহুড়ো ছিল। সেই জন্য এতগুলো ব্যাগ হয়ে গেছে না, মানে আমরা বলতে গেলে 2.5 জন যাচ্ছি, কিন্তু ব্যাগ মনে হয় 5খানা হয়েছে শুধু আমাদের। ঝিনুকের জিনিস, ঝিনুকের খাবার টাবার যদি করতে হয় সেই জিনিস, এই সমস্ত কিছু গুছিয়ে নিতেই অনেকগুলো ব্যাগ হয়ে গেছে আর কি। তো এরপরে আমরা গাড়ি করে মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমার না এই রাস্তাটা খুব ভালো লাগে, এত মানে গাড়িটা এত দ্রুত গতিতে যায় আর প্রায় ফাঁকাই থাকে, তো রাস্তাটা সেরকম কোনো জ্যাম ট্যাম হয় না, যার জন্য এই রাস্তাটা আমার খুবই পছন্দের একটা রাস্তা। তো অনেক দিন বাদে আমরা কোথাও একটা ভ্যাকেশনে যাচ্ছি, যার জন্য মনটা ভীষণ আনন্দ হচ্ছে। আর বাইরে ছিল ভীষণ গরম, কটখটে ফাটা রোদ, মানে এত রোদ সেদিন, এত রোদ মানে বলার নয়, এতটাই রোদ ছিল। তো এই ব্লগটা তো দিতে আমার একটুখানি দেরি হয়ে গেল। আমরা গেছিলাম পয়লা বৈশাখের আগে, কিন্তু এই ব্লগটা দিতে আমাদের পয়লা বৈশাখ মানে পার করে আমি এই ব্লগটা দিচ্ছি। তো আমরা সবাই মিলে রওনা দিলাম। আর মা বাবা গেলে একটা সত্যি ঝিনুকেরও একটা আলাদা আনন্দ হয়। আর ঝিনুক আমাকে এত ধামসাচ্ছিল গাড়ির মধ্যে যে মানে আমি কোনো রকম ভিডিওতে উকি মেরেও দেখা দিতে পারছিলাম না। অন্য সময় কি হতো, আগে একটু মা বাবার কোলে যেত, এখন একদম যেতে চায় না। আর মানে জানে যত অত্যাচার মার ওপর কোলে বসে বসে করতে পারবো, সেই জন্য মাকে একদম যত পারে একদম মানে দুষ্টুমি করে নেয় মার সাথে। আর এই যে পেছনের সিট থেকে আমি আর ঝিনুক উকি দিচ্ছি, ফ্যামিলি ভ্যাকেশনের কিন্তু মজাই আলাদা। আমাদের জীবন আর কি আছে বলুন, এই ফ্যামিলির সাথে একটু আনন্দ করবো, এটাই তো আছে। তো এরপরে আমরা পৌঁছে গেছিলাম শেরি পাঞ্জাবে ব্রেকফাস্ট করতে। আর গাড়ি করে গেলে আমরা চেষ্টা করি শেরি পাঞ্জাবেই দাঁড়াতে, কারণ শেরি পাঞ্জাবের পরোটা বলুন, লস্যি বলুন, আমার খুব ভালো লাগে। তো এখানে এক সময় সিট পেতে একটু প্রবলেম হয়, কিন্তু যেদিন আমরা গেছিলাম সেদিন কিন্তু সিট পেতে খুব একটা অসুবিধা হয়নি। তো গিয়ে আগে আমি ঝিনুককে খাইয়ে দিচ্ছিলাম। ঝিনুকের সুজিটা আমি বাড়ির থেকেই করে নিয়ে গেছিলাম, কারণ ওর খাওয়া দাওয়াটা সব থেকে বেশি প্রায়োরিটি, কারণ ওকে আমি বাইরের খাবার খাওয়াতে পারবো না। তো সকালবেলা উঠে ওর সুজি বানিয়ে নিয়েছিলাম, সেটাকে একটুখানি গুড় দিয়ে আর একটুখানি ফর্মুলা মিল্ক দিয়ে গুলে ওকে আমি খাইয়ে দিচ্ছি। তো ফর্মুলা মিল্ক না দিলেও হতো, শুধু গুড় দিয়ে ও খেয়ে নিত, কিন্তু আমি ফর্মুলা মিল্কটা দিই কারণ তাতে একটুখানি টেস্টটা আরও বাড়ে, তো ওর খেতেও পছন্দ করে। তো এরপরে আমরা ঝিনুককে খাওয়াতে আমাদের খাবারটাও অর্ডার দিয়ে নিয়েছিলাম। তো আমরা নিয়েছিলাম হচ্ছে পরোটা। তো বাবা বললো পরোটা খাবে না, অন্য কিছু খাবে, এবার সেটা বাবা ডিসাইড করুক বাবা কি খায়। তো আমরা এখানে সবাই মিলে বসে গেছি, এইদিকে খাবারও চলে এসছে। বাবা আলটিমেটলি ডিসাইড করলো যে বাবা খাবে হচ্ছে ইডলি। তো ইডলি খেতে না আমার একদম ভালো লাগে না, বাবা কি টেস্টে খাবে আমি জানি না। আর আমরা নিয়েছি সব থেকে ভালো খাবার, সেটা হচ্ছে আলুর পরোটা। তো এখানে তো আলুর পরোটার সাথে একটা তরকারিও দেয়, কিন্তু তরকারির দরকার হয় না, একটু আচার দিয়েই খেয়ে নেওয়া যায়। আর ঝিনুক তো মানে আনন্দেরও শেষ নেই, ওকে খেতেও হবে কিন্তু মুখের মধ্যে নেবেও না, ফেলেও দেবে।
পেট সুজি খেয়ে কি আর এইসব খাবার খাওয়া যায়? তো এই আলুর পরোটাটা আমাদের ভীষণই পছন্দের খাবার একটা, মানে আমাদের মাঝে মাঝে ইচ্ছে হয় যে আমরা কোলাঘাটে এখানে শুধু শেরি পাঞ্জাবে আলুর পরোটা খেতে আসি, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আর এখন তো ঝিনুকের রুটিনটা সামলে আর আরোই হয়ে ওঠে না। বাবা চুলটা ওরকম সজারুর কাটার মতন উঠে গেছে কেন এইখানটা? আমি বলছি মা বাবাকে ক্যান্সেল করে দেয়, নিবিও না। আমরা আবার একটু দাঁড়ালাম, তাই আবার তাদের জল টল দিয়ে মুখ টুক ধোবে। আর আমাকে মানে ধামছে শেষ করে দিলে এই মেয়েটা। আগে একটুখানি মার কোলে যেত, বাবার কোলে যেত, এখন কারুর কোলে যাচ্ছে না, আমাকে ধামসাচ্ছে। কি দুষ্টু হয়েছে। যে পরিমাণ দেরি হচ্ছে আমার মনে হচ্ছে দাদা জল তেষ্টা পেয়েছিল না কি পেয়েছিল বুঝতে পারছি না। হতেই পারে, নেচার স্কল কি করবে। হ্যাঁ। তো এবার আমরা আমাদের রিসর্টে চলে এসেছি। তো আমরা এবারে যে রিসর্টটাতে এসেছিলাম সেটার নাম হচ্ছে সুইট ফ্যান্টাসি রিসর্ট। তো এইটা আমি অনেক ইউটিউবে সার্চ করে করে এই রিসর্টটার কথা জানতে পেরেছি। আর যেরকম রিসর্টটা সম্পর্কে আমরা জেনেছি ইউটিউবে, সত্যি রিসর্টটা ততটাই সুন্দর, খুবই সুন্দর রিসর্টটা। এরপরে আমরা চলে এসেছিলাম রিসেপশানে। তো গাড়িটাও এখানেই দাঁড় করিয়ে রেখেছিলাম, গাড়িটা পার্কিংয়ে যাবে। তো এখানে আমাদের দেওয়া হয়েছিল একটা ওয়েলকাম ড্রিঙ্ক, সেটা হলো লাস্সি। যদিও লাস্সিটা খেতে খুব একটা ভালো ছিল না, অতিরিক্ত মিষ্টি ছিল, কিন্তু তাও দিয়েছে, ঠিক আছে। তো এরপর গপুকে নিয়ে আমরা চলে যাব আমাদের রুমে। এদিকে এসো, এদিকে এসো। বুয়া আছে, বুয়া নিয়ে তোমার তো ব্যস্ত হতে হবে না। এখানটা কি ঠান্ডা বলো? তো এতক্ষণ ধরে গাড়ির জার্নি করে এসে আমাদের বিধ্বস্ত অবস্থা, আমার চুলের কি অবস্থা হয়েছে। তো এবার রিসেপশন থেকে বেরিয়ে আমাদের রুমে নিয়ে যাচ্ছে। বাইরে পুরো কি হিট, কি গরম, প্রচন্ড রোদ, চুল টুল উড়ে বেরিয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে এবার আমাদের রুমে যাওয়ার রাস্তা। তো এই রুমে যে যাচ্ছি, রাস্তাটা এত সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর, এখানকার ভাইব মানে বলার মতন নয়। সন্ধেবেলা এই জায়গাটা আরও অপূর্ব দেখতে লাগবে। তো আমরা একটা রুম পেয়েছি হচ্ছে দোতলায়, একটা রুম পেয়েছি তিনতলায়। তো দোতলা রুমটা আমাদেরকে সেকেন্ড দিন আবার চেঞ্জ করতে হবে, মানে F208 যে রুমটা পেয়েছি এটাই মারা থাকছে দোতলায়, কারণ মাদের পক্ষে তিনতলা সিঁড়ি দিয়ে ওঠা নামা করা বারবার তো সম্ভব নয়। তো এখানে যে রুমটা আমরা পেয়েছি আর মারা পেয়েছে পুরো সেম রুম একদম। আর এখান থেকে বারান্দাটা তো অপূর্ব। এটা হচ্ছে মাদের বারান্দা থেকে সমুদ্রের ভিউ। মাদের বারান্দা থেকে যতটা সমুদ্রটা দেখা যাচ্ছে, যেহেতু আমরা একটু ওপরে থাকবো, আমাদের রুম থেকে আরেকটু সুন্দর দেখা যাবে। সামনেই দেখতে পাচ্ছেন একটা সুন্দর সুইমিং পুল, আর এই পার্কিং এরিয়াতেই গাড়িটাও রাখা আছে। আর F308-এ আমরা ছিলাম। তো এই দিকে হচ্ছে দুদিকে দুটো আয়না, একটা বড় কিং সাইজের বেড, আমরা তিনজন আরামসে শুয়ে পড়তে পারবো। আর এদিকে দুটো চেয়ার আর টেবিল, চেয়ারটাও খুব আরামদায়ক। আর এই হচ্ছে আমাদের রুম। এই দিক থেকেও আপনাদেরকে সুন্দর একটা ভিউ দিয়ে দিচ্ছি। আর এখানে আছে একটা টিভি, একটা ডেস্ক, আর এইদিকে আছে একটা মিনি ফ্রিজ, আর আছে আমার গোপুসোনা, যেখানে আমি রেখেছি গোপুসোনাকে। টি কর্নার যেটা আছে তার পাশেই গপুকে রেখেছি, তো চাটা বানিয়ে খেতে পারবো। আর এটা হচ্ছে আমাদের মানে এই রুমের সব থেকে বড় ইউএসপি, শুধু এই রুমের না, এই দিকের যে রুমগুলো আছে সেগুলোর ইউএসপি এই বারান্দাটা। তো এই ব্যালকানিটার থেকে সমুদ্রটা খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, আর পুরো রিসর্টের ভিউটাও খুব সুন্দর পাওয়া যাচ্ছে। তো যেহেতু এখন ভাটা চলছে তার জন্য জলটা অনেকটা পিছিয়ে গেছে, জোয়ারের সময় কিন্তু জলটা প্রায় গেট অবধি চলে আসে। আর এই সুইমিং পুলে দেখুন, আমরা যখন এসেছিলাম অনেকেই সুইমিং পুলে স্নান করছিল, যদিও আমরা এবারে স্নান করতে পারবো না এই আজকের দিনে, কারণ আমাদের এখন নিজেদের স্নান করে ঝিনুককেও খাওয়া দাওয়া করাতে হবে। তো ঝিনুককে খাওয়ানো, স্নান করানোই আমাদের, স্নান করা অনেক কাজ আজকে বাকি আছে। আজকের এনজয়মেন্টটা একটু দেরি করেই শুরু হবে। তো স্নান টান করে আমরা একদম খেতে বসে গেছি। সুকৃতের এখনও স্নান হয়নি, ঝিনুককে খাইয়ে দিয়েছি স্নান করিয়ে, গোপালকেও খেতে দিয়ে দিয়েছি। মানে আমরা পুরো বিধ্বস্ত। ঝিনুক পাগলা বানিয়ে দিচ্ছে, মানে সিরিয়াসলি পাগলা বানিয়ে দিচ্ছে, এত দুষ্টুমি করছে না বলা না। এখন একটুখানি খাটে বসেছে, সবে একটুখানি খাটে গিয়ে বসেছে বকা টকা খেয়ে। প্রচণ্ড বদমাশ হয়ে গেছে, প্রচণ্ড।
আমরা নিয়েছি ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, এটা ডাল, এটা পটলের দোরমা, আর এখানে আছে কাতলা কালিয়া। কাতলা কালিয়াটা পরে দেখাচ্ছি। আর করিস না ঝিনুক, এরকম করিস না মা। কি করছে, কি বদমাইশি করছে। হাত দেবে না বলতাম আমি, জুজুকে রাখবো। সরো, জুজুকে ডাকো না, দরজা তো খোলাই আছে। ও দেখ দরজা খোলা, জুজু আসবে। ঝিনুককে এবার ঘুম পাড়াতে নিয়ে এসেছি। আর ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতে পারে কারণ জোরে ফ্যান চলছে আর প্রচণ্ড গরম। এসিটা তো মানে বাইরে এই দিক থেকে এত রোদ আসছে যে একটা যদিও এটা ব্ল্যাক আউট কার্টেন, তাও মানে খুব রোদ আসছে। দেখেছ? তাই কয় না মা, ঘুমিয়ে পড়ো। বাবা মা কি? বাবা মা। আমরা রেডি হয়ে গেছি একদম নিচে নামার জন্য। আর সন্ধে তো হয়ে গেছে। সন্ধে হওয়ার পরে ঝিনুককে খাইয়ে দিলাম। তো মা বাবা তো অনেক আগেই সমুদ্রের ধারে চলে গেছে, কিন্তু এখন কটা বাজে? এখন 7টা বাজে। এখন আমরা যাচ্ছি কারণ ঝিনুক উঠলো, ঝিনুককে খাওয়ালাম, ওকে রেডি করলাম, আমি রেডি হলাম, সুকৃত রেডি হলো। এই করতে করতেই টাইম কেটে গেছে। তো এবার আমরা যাচ্ছি সমুদ্রের ধারে। বাচ্চা থাকলে যা হয়, ওর ব্যবস্থাগুলো করে তো আমাদের যেতে হবে। ঝিনুককে একটা নতুন জামা পরে রেডি করিয়ে দিয়েছে, সুকৃত রেডি হয়ে গেছে। তো আমরা এবার যাব নিচে, যে লনটা দেখলেন সেখানে যাব। তো এখানে সন্ধ্যের যে ভিউটা সেটাও আপনাদেরকে দিয়ে দিই। বলছিলাম না সন্ধেবেলা দেখতে আরও সুন্দর লাগবে, সত্যি সন্ধেবেলাও দেখতে আরও বেশি অপূর্ব লাগছিল, মানে বলার মতো নয়, এতটাই সুন্দর লাগছিল। তো এরপরে আমরা নিচে যাচ্ছি। আর ঝিনুককে না আজকে দুপুরবেলা আমরা যখন লাঞ্চ করছিলাম, ঝিনুককে দিয়ে এসেছিলাম ওর মা, ঠাম্মি আর দাদাইয়ের কাছে, কিন্তু ও কিছুতেই থাকলো না, এত দুষ্টু হয়ে গেছে। ভাবছে মা বাবা কি না আনন্দ করে নিল। তো আলটিমেটলি আমরা ওকে নিয়ে এলাম আর আমরা ওভাবেই খেলাম। ওলে বাবালে, চলো এটা ঘোরাতে হবে। ওকে ধরে থাকো, ওকে ধরো, আমি ঘোরাচ্ছি। ভালো দিদি, ভালো দিদি, ভালো ভালো। বাবা কি আওয়াজ হচ্ছে, চ্যাঁ চ্যাঁ করে। বাবা আমার তো তোমার থেকে মনে হচ্ছে গায়ের জোর বেশি। এই রিসর্টটা যেমন এই রিসর্টের ভেতরকার সৌন্দর্যের জন্য আমরা বুক করেছি, আর একটা জিনিসের জন্য বুক করেছি, সেটা হচ্ছে এখানকার এই ছোট্ট পার্কটা। তো এইটাও আমি দেখেছিলাম, এখানে একটা ছোট পার্ক আছে, যেটা একটা বাচ্চার জন্য থাকা খুবই জরুরি, কারণ বাচ্চারা তো এখানকার অত কীরকম সিনিক বিউটি সেসব বোঝে না, ওরা একটুখানি খেলা করতে যায়। তো এই পার্কটা থাকলে বাচ্চাদের সময়ও কেটে যাবে। আর ঝিনুক তো এই পার্কটার থেকে বেরোতেই চাইছিল না। আমরা গিয়ে সমুদ্রের ধারে যে ডেকগুলো আছে ওখানে বেশিক্ষণ বসতেই পারিনি। ঝিনুক এই পার্কে আসে বলে বায়না করছে। আমাদের সবাইকেই ওর সঙ্গে থাকতে হবে, ওর দাদাই, ওর ঠাম্মি, মা বাবা সবাইকে ওর সঙ্গে থাকতে হবে এখানে খেলা করার জন্য। তো আর সমুদ্রের ধারে এত হাওয়া দিচ্ছিল, মানে রীতিমতো শীত করে যাওয়ার মতন হাওয়া দিচ্ছিল। তো এখানে ডেকে ডেকে ও নিজের দাদাইকে ওর পাশে বসালো, আর আমি আর একদিকে সামনে বসে আছি। মামকেও ডাকছিল, মানে ঠাম্মিকে, কিন্তু মা ভয় পাচ্ছে উঠতে, যদি ভেঙে টেঙে যায়। যদিও এটা তো লোহার, এটা ভাঙার কোনো চান্সই নেই। আর ঝিনুক কিন্তু ভীষণ এনজয় করছে সবার সাথে। তোমার ওজনের থেকে আমার ওজন কম, মা ঠেলছে তাই সমান হয়ে গেল। মজা পাচ্ছে, দেখো মজা পাচ্ছে। মায়ের দিকে তাকাও, মাকে তাকাও, মামকে দেখছো, মাম বসবে না, আমি তুমি বসবে কেন? বসো না, না বাবা, মার মাথা ঘুরে যাবে। তো ঝিনুকের বায়নাতে আমি এই ঢেঁকিটার মধ্যে বসেছি, কিন্তু এই বয়সে কি আর এইসব ঢেঁকি টেকি চড়া মানায়? তাও মেয়ের বায়নাতে কত কিছুই না করতে হয় মাকে আর বাবাকে, শুধুমাত্র মেয়ের মনটাকে একটু খুশি করার জন্য। আর আমাকে তো কি বিচ্ছিরি দেখতে লাগছে এই ঢেঁকিটাতে বসেছি যে। ঝিনুকের জন্য এরকম উদ্ভট কাজকর্ম আমাকে অনেকই করতে হয়, তাতে একটু যদি মেয়ের মনটা খুশি হয় তাহলে আর অসুবিধা কি আছে। ওদিকে যেতে হবে না, ওইদিকে যাও, ওইদিকে
হাওয়া হাওয়া হ্যাঁ ওই যা চাপ মামা সত্যি কথা বলতে এই লনটা এত বড় আর এত সুন্দর আর এত হাওয়া আসছে যে আমরা সমুদ্রের ধারে বেশিক্ষণ বসিনি, কারণ সমুদ্রের ধারে অতিরিক্ত হাওয়া দিচ্ছিল যে শীত লেগে যাচ্ছিল। পা ঘষে না যায়, হাফ প্যান্ট পরে রয়েছে, বাবা কি হাওয়া দিচ্ছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়ে গেছে আমার। ঘোরাঘুরির ফাঁকে আমরা লনে বসে চারজনের চা আর চিকেন পকোড়া, ভেজ পকোড়া এসবও খেয়েছিলাম। সেটারও আর ভিডিও করা হয়নি, কারণ আমরা আড্ডা মারতে এত ব্যস্ত ছিলাম যে সেটার ভিডিও করতে ভুলেই গেছি। আর এদিকে ঝিনুক একটা দিদি পেয়ে তার সাথে আবার পার্কে চলে এসে ও এই ঘোড়াগুলোতে আবার বসে পড়েছে। মানে ও তো একটুখানি দিদিদেরকে খুব ভালোবাসে, তো দিদি করতে করতে ওই দিদির সঙ্গে খেলতে খেলতে ও আবার পার্কে চলে এসছে। তো বেশ ভালো মজা করছিল দিদির সাথে। ভিডিও কি হচ্ছে মা? নাচু করছ? ওলে বাবালে 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 বাবালে, ও হাত ধরতে বলছে। আমি কি গাজর খাবো? আমি কি গাজর খাবো না? আমি কি গাজর খাবো না? ঘাড়ে লেগে যাবে। এখন বেজে গেছে 10টা প্রায়, ঝিনুককে খাওয়াবো। তো বলি আমি সকালবেলা না এখানকারই বেবি ফুড যেটা হয় আমি বলে দিয়েছিলাম, ওরা ঠিক এক্স্যাক্টলি সেরকমভাবে বানিয়ে দিয়েছে, মাছ ভাজা আর খিচুড়ি। তো সেটাই ওকে খাইয়েছিলাম, আর খিচুড়িটা ভীষণ ভালো করেছিল, ঝিনুক পুরোটাই খেয়ে নিয়েছে। তো রাতের বেলাও সেটাই বলে দিয়েছি, আমাকে কিছু রান্নাবান্না বের করতে হয়নি। তো এটাই একটা আনন্দের বিষয়। আর এবার ঘরে গিয়ে ওকে খিচুড়ি খাইয়ে দেবো, খিচুড়ি আর ডিম সেদ্ধ রাতে খাওয়াবো। আর সত্যি আমি এর আগের বার যে রিসর্টটাতে ছিলাম তার থেকে এখানকার বেবি ফুডটার কোয়ালিটি অনেক বেশি ভালো, অনেক বেশি সুন্দর। তো এবার আমরা যাচ্ছি রুমে। খাইছে এখনো হচ্ছে, বাম্মাচি করছো? বাম্মাচি করছে। আজকে কি দেখলে মা বাইরে গিয়ে? ফেলে দিল, এই ওটা কুড়ি না, চেয়ারে ফেলবে। কি হলো, ফেললি কেন? ডিমটা খেতে ইচ্ছা করছে না? মাঝে কি দেখেছো মা বাইরে? বলো বলো। আর বুবু আর ম্যাও আর আর কাকু নেই কেন? তুমি যে দেখলে এই যে লাকড়িকা কাঠির ওই ঘোড়াটাকে, ওটা ধাক্কা লেগেছে। বিবি কাকু? ও কি বলি, এখানে ফেললি কেন? তো ফেলেছিস মা।
এরপরে ঝিনুককে খাইয়ে দাইয়ে ওকে মা বাবার রুমে দিয়ে এসে আমরাও ডিনার করতে বসে গেছিলাম। তো ডিনারে ছিল জিরা আলু, 2টো রুটি, আর এদিকে নিয়েছি গোলাপ জামুন। গোলাপ জামুনগুলোর কি দাম, 3খানা ছোট্ট ছোট্ট একদম কুট্টি কুট্টি গোলাপ জামুন নিয়েছে 80 টাকা। এখানকার ফুড কিন্তু একটু বেশি এক্সপেন্সিভ, এটা আপনাদেরকে বলবো। তো এরপরে আমরা ডিনারটা করে নিয়ে সোজা ঘুমিয়ে পড়বো, মানে প্রচণ্ড টায়ার্ড। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এরপরে আমরা ভেবেছি একটুখানি ঝিনুক যদি ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি বারান্দাতেও বসবো, তারপরে আমরা ঘুমাবো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগটাও দেখতে থাকবেন।